নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টুসির সংসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন সবাই। তো আজকে বানাতে চলেছি মুরগির গিলেমেটের ঝাল। আমার খুবই একটি পছন্দের রান্না। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। চলো রান্নাটা শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি পরিষ্কার করে মুরগির গিলেমেটে গলা। এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ আর টমেটো, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা। তো আমি রান্না করবো আজকে প্রেশার কুকারে। এতে করলে টেস্টটা একেবারে আলাদা রকম হয়। তো আমি এর মধ্যে আগে ছাকা তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন হয়ে এলে আমি আলুগুলোকে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো ব্রাউন হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নেওয়ার পর গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে লাগবে। এবারে পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা। হালকা ব্রাউন হয়ে এসছে, আমি এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এভারেস্টের চিকেন কারি মশলা। তোমরা অন্য কোনো চিকেন কারি মশলাও দিতে পারো, তবে আমি এভারেস্টেরটা ইউজ করি, এটা খুব ভালো হয়। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষে এসছে, এতে দেবো সামান্য জল। এরপর ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু তেল ছাড়া শুরু করে দেবে, তখন এতে গিলেমেটেগুলো দিয়ে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ তেল ছাড়া শুরু করে দিয়েছে মশলা থেকে, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার একে একে আমি গিলেমেটেগুলো এর মধ্যে দিয়ে দেবো। গিলেমেটেগুলো দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে কষাতে হবে। এবারে আমি গিলেমেটেগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এটা কষাতে একটু বেশি টাইম লাগে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ জল দেওয়া যাবে না। আর এবার তেল ছাড়া শুরু করেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, এর সাথে কষিয়ে নিলে আলুগুলো সেদ্ধ হতে সুবিধা হবে। এরপর কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখো কি সুন্দর কালারটা এসছে। আর এতে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এতে কিন্তু সুন্দর গন্ধও বেরোচ্ছে, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। এতে লাস্টে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা অল্প সামান্য দিলেই হয়। তো আমি এবার প্রেসার কুকারটাকে বন্ধ করে দেবো। 4 থেকে 5টা সিটি দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা আর একটু সামান্য ফুটে গেলেই তৈরি হয়ে যাবে গিলেমেটের ঝাল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।
যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সবাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।